শীতের দিনে খেতে এত পানি দিতাছেন, খেতে ঠান্ডা লাগবো তো। আরে কি কস, এখানে মাছ চাষ করবো। নদীর মাছগুলা কইবা গেছে? নদীতে এখন আর আগের মতো মাছ নাই। তোরা এদিক দিয়ে ঘুরতাছস কে? হাপে কামড় দিব, হাপ হাপ। আপনিও সাবধানে থাকেন কাকু, আপনারে যেন আবার হাপে ধরে না। হাপ কি আরজু? এখনো তুমি হাপ চিনো না? হাপ হইতাছে সাপ। সাপ জানো, আজকে স্যার আমাকে 5 মিনিট দাঁড় করিয়ে রাখছিল। কি জন্য দাঁড়া করিয়ে রাখছিল? 1 2 3 ঠিক মতো বলতে পারিনি। ও, তাহলে তো রাখবেই। পড়া না পারলে সব স্যারেরাই এরকম করে। তুমি কি জানো আমাদেরকে 1 2 কি জন্য শিখায়? বিস্কিট কিনতে গেলে দোকানদার যেন বেশি টাকা না রাখতে পারে, সেই জন্য মনে হয়। আর কি জন্য? বড় হবার পর যেন বেশি বেশি টাকা গুনতে সমস্যা না হয়। এটা তোমাকে কে বলছে? মামু বলছে। আর এই জন্য মামু স্যাপ মানে থুতু কম কম ফালায়। থুতু কম ফালায় কি জন্য? বেশি বেশি টাকা গুনতে নাকি বেশি থুতু লাগে, এই জন্য মামু থুতু কম কম ফালায়। এটা মনে হয় মজা করছে। হ্যাঁ, হইতে পারে। মামুকে তো 2 দিন ধরে দেখি না, কোথাও গেছে নাকি? মামুরে ভূতে ধরছে, 2 দিন ধরে কান্নাকাটি করতেছে। কেন, কি হয়েছে? টুল্লু মামুর ঘড়ি ভেঙে ফেলছে। ওরে ওরে, আমার কি করলি রে? আমার শখের ঘরের চেহারাটা এইভাবে নষ্ট করে ফেলাইলো রে। আমার এক্স হবু শ্বশুরের একমাত্র মেয়ে ঘড়িটা দান করছিল। ওরে সাবানা রে। মামু, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে কিন্তু। কি কস? হ্যাঁ, আমি জানি তোমার চোখে এখনো পানি আসে নাই। এটা তুই বুঝবি না রে। আমি তো চোখ দিয়ে কানতাছি না, মন দিয়ে কানতাছি। মন দিয়ে কানলে চোখের পানি বের হয় না রে। ওরে, আমার ঘড়িটার কি হাল করছে রে। ঘড়ির কাজটা পাল্টাইতে পারো না? তাহলেই তো আগের মতো হয়ে যাবে। দানে পাওয়া জিনিসে টাকা খরচ করলে লস হয়ে যাব না? তুমি এত কিপটা কে? ঘড়ি ঘড়ি কাঁচ ভাঙা ঘড়ি, ঘড়ি ঘড়ি কাঁচ ভাঙা ঘড়ি। তুই তুই আমার ঘড়ি ভাঙছিস কেন? আমি তো ইচ্ছা করে ভাঙি নাই। তুই ইচ্ছে করে ভাঙছিস? এখনো ভালোই ভালো স্বীকার কর। স্বীকার করলাম। স্বীকার করলেই কি হব? কি হব দাদা, বুঝাইতাছি। আমারে ধরা এত সহজ না। টুল্লু রে, একবার থাম, শুধু একবার থাম। সময় হইলে থামবো, এর আগে তো থামাই যাব না। হায় হায় রে, আমার একটা স্যান্ডেল নিচে পড়ে গেছে রে। টুল্লু, একটু থাম। তাড়াতাড়ি উঠায় আনেন। না রে, আমি যাইতে পারবো না, নিচের দিকে তাকাইতে ডর করে। তুই একটু আইনে দে। জুতা এনে দিলে তো আমারে আপনি ধরে ফেলবেন। আমার কি এত বোকা মনে করতেছেন? আরে না, স্যান্ডেলটা আইনে দে। মনে করে একটু ব্রেক দিলাম। বিশ্বাস করে আইনা দিতাছি, বুঝলেন? এই নেন আপনার জুতা। কিছু মনে করিস না, একটু কষ্ট করে পরায় দে। আপনি তো দেখি বেদাল করতেছেন। আপনি যে মানুষ, ডানে পাওয়া ঘড়ি নিয়ে যা শুরু করছেন। স্যান্ডেলটা একবার পরায় দে, পরে বুঝাইতাছি। এইবার আসেন, শুরু করেন। কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই কেন? এখনো কি পিছে পিছে আইতাছে? একটু ঘুরে দেখি। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে। ছেড়ে দেন, ছেড়ে দেন, এত দূরে গুতা দিয়েন না। ওরে বাবা রে, ওরে বাবা রে। ইস, মাথাটা ঝিম ধরছে রে। জায়গা দেখে ঠিক মতো গুতা দিবেন না, সেই দিনের পোষা ডিম তো আমার বাইর হয়ে যাইতাছে। তুই আমার ঘরে ভাঙছিস। হায় হায়, এটা কি হইল? এত অল্পতেই মারা গেল। ভূত মারা এত সুধা
নাকি হুশ হারাইছে? হুশ হারাইলে নাকি পানি ছিটানো লাগে। এখন পানির ব্যবস্থা কেমনে করি? তুত্তুরু তুত্তুরু লা 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 তুরুরুরু লা 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 লা। কি ব্যাপার? ঝুন্টু চাচার মেয়ে নাকি পেতনি? ঝুন্টু চাচার মেয়ে হলো কবে? টের পাইলাম না। অবশ্য আমার টের পাওয়ার কথাও না, কিন্তু একটা মেয়ে এত বড় হয়ে গেল একবারও দেখলাম না। তাজ্জব ব্যাপার স্যাপার। হ্যাঁ, মানুষ ঘুমাইলে এত সুন্দর লাগে। আমার তো দেখি অনেক অভিজ্ঞতার অভাব। একটু বসি, সারা রাত এখানে বসে থাকা কোনো ব্যাপার না। 2-4টা কবিতা লেখাও হয়ে যাব, কিন্তু ধরা পড়লে তো চুরের মতো পিটাবো, ঠিক গরু চুটরে যেমনে পিটায়। ধুর, কি কইতাছি এইসব, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাইতেছে। মুহূর্তটা ধরে রাখার জন্য হইলেও একটা কবিতা লেখা খুবই জরুরি। হঠাৎই সহস্র বছর কেটে গেল নিমেষেই, তোমারে দেখা হলো শুধু একবার। তোমার চোখ, তোমার ঠোঁট, শ্বাস প্রশ্বাস ছুঁইনি এখনো। আমি নিজেরে ফিরিয়ে নিয়েছি বহুবার। শুধু একবার চোখ খোলো, তোমার চাহনি দেখি, তোমার চোখে দেখি গভীর অরণ্য। আমি এক যাযাবর বন্য। আরে কি শুরু করলাম? যাই, টুল্লুর মাথায় পানি ঢালতে হবে। টুল্লু বেহুশ, টুল্লুর হুশ ফিরাইতে হবে। কি ব্যাপার? টুল্লুরে না এখানে রেখে গেলাম? টুল্লু কি পালাইলো নাকি? ডরাইছে মনে হয়। ওরে বাবারে, শেষ করে ফেলাইছে আমারে। মামু মামু ওরে, শেষ করে ফেলাইছে আমারে। কি শুরু করছো মামু? কই কি শুরু করলাম? না, তেমন কিছু না। সবকিছু নিচে ফেলে দিতাছো কেন তাইলে? মানে কি কইতাছস? কম্বল নিচে টেনে ফেলে দিছ। আর তুই? আমি একাই নামছি। বিছানার মধ্যে ঘোড়ার মতো এভাবে লাফালাফি করে কেউ? হয়েছে, ঘুমা এখন। আমার ভুল হয়েছে, সরি। তুমি নিচে গিয়ে ঘুমাও। মজা করতেছস না? ফান করতেছিস না? ফান করতেছিস? তুই যে মাঝে মাঝে এরকম মজা করিস, আমার খুব ভাল লাগে। না, সত্যি সত্যি তুমি নিচে গিয়ে ঘুমাও। রাত কইরা কোনো মজার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। ব্যাপার না, মানুষের জীবনে কত আজব আজব বিষয় তো ঘটে। শয়নে, স্বপনে, ঘুমের মধ্যে মানুষ কত রকম স্বপ্নই তো দেখে। আমিও তো একজন মানুষ। হইছে মামু, এখন আর কথা বলে সময় নষ্ট কইরো না। আর একটু ঘুমাও, ঘুমাইলে স্বপ্ন দেখতে পারবা।